100 কোটি টাকার সিনেমা আর এক অভিনেতা একাই নিয়েছেন প্রায় 18 কোটি। কিন্তু সবচেয়ে বড় চমক, একজন সুপারস্টার নাকি 1 টাকাও নেন। কে তিনি? আজকে সব খুলে বলবো। রাজা শিবাজি ভারতীয় সিনেমার সবচেয়ে বড় হিস্টোরিক্যাল প্রজেক্টগুলোর মধ্যে একটা। বিশাল বাজেট আর একগুচ্ছ বলিউড স্টার সব মিলিয়ে এটা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। কিন্তু দর্শকদের সবচেয়ে বেশি কৌতূহল, এই 100 কোটি বাজেটের মধ্যে কার পকেটে কত টাকা গেল। আজকের ভিডিওতে আমরা একদম ডিটেলে জানবো এই সিনেমার প্রতিটি বড় অভিনেতা কত পারিশ্রমিক নিয়েছেন। আর শেষে থাকছে একটা শকিং টুইস্ট, যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। সবচেয়ে কম পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের দিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমেই যার নাম আসে তিনি হলেন জেনেলিয়া ডিসুজা। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও তিনি নিয়েছেন মাত্র 1 থেকে 2 কোটি টাকা। ভাগ্যশ্রী, তিনিও একই রেঞ্জে প্রায় 1 থেকে 2 কোটি টাকা। বিদ্যা বালান বলিউডের বড় নাম হয়েও এই প্রজেক্টে তার পারিশ্রমিক প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি। এখানে একটা বিষয় খেয়াল করার মতো যে এই অভিনেত্রীরা তুলনামূলক কম পারিশ্রমিক নিয়েছেন, সম্ভবত প্রজেক্টের গুরুত্ব ও কন্টেন্টের কারণে। এবার আসি মাঝামাঝি পারিশ্রমিক পাওয়া স্টারদের দিকে। মহেশ মাঞ্জরেকর, এই অভিজ্ঞ অভিনেতা ও পরিচালক, নিয়েছেন প্রায় 2 থেকে 3 কোটি টাকা। ফারদিন খান কামব্যাক প্রজেক্ট হিসেবে তিনি নিয়েছেন প্রায় 2 থেকে 3 কোটি টাকা। এই রেঞ্জটা ইন্টারেস্টিং, কারণ এরা সবাই স্ট্রং সাপোর্টিং রোলে থাকলেও তাদের প্রেজেন্স সিনেমার কোয়ালিটি অনেক বাড়িয়ে দেয়। এই সিনেমায় খল চরিত্রে দেখা গেছে সঞ্জয় দত্তকে, যার পারিশ্রমিক 8 থেকে 10 কোটি টাকা। অন্যদিকে সম্ভাজি শাহজি ভোঁসলের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। এই চরিত্রের জন্য তিনি নিয়েছেন প্রায় 6 থেকে 8 কোটি টাকা। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, এই সিনেমার হাইয়েস্ট পেইড অ্যাক্টর কে? তিনি হলেন ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয়কারী রিতেশ দেশমুখ। তার পারিশ্রমিক প্রায় 20 কোটি টাকা। সবচেয়ে বড় চমক হিসাবে ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে সালমান খানকে। মারাঠা যোদ্ধার বেশে তার উপস্থিতি এরই মধ্যে দর্শক মহলে আলোড়ন তুলেছে। জানা গেছে এই বিশেষ চরিত্রের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি। এখন প্রশ্ন হলো, আপনি কি মনে করেন রিতেশ দেশমুখের 20 কোটি পারিশ্রমিক যথাযথ? আর সলমান খানের ফ্রি ক্যামিও, এটা কি স্মার্ট মুভ? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও ইন্টারেস্টিং বলিউড ফ্যাক্ট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে ছিল এই পর্যন্ত। নমস্কার।